গত ৫ই জানুয়ারি সন্দেশখালীতে কি ঘটেছিল তা অনেকেই মনে রয়েছে। শেখ শাহজাহানের বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত হতে হয়েছিল ইডির আধিকারিকদের। এবার ভোটের মুখে সেই একই ঘটনার পুনরাবৃত্তি পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ল এনআইএ। তৃণমূল কর্মীকে আটক করতে গিয়ে আক্রান্ত হতে হল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএর অফিসারদের। গাড়ি ভাঙচুর হল, 2 এনআইএর আধিকারিক সামান্য আহতও হয়েছেন। এর আগে গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তৃণমূল নেতার অনুগামীদের হামলার মুখে পড়তে হয়েছিল ইডির আধিকারিকদের। কার্যত প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আর সেই ঘটনার পর তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্য জুড়ে। তার রেশ কাটতে না কাটতেই ভোটমুখী বাংলায় এবার আক্রান্ত হতে হলো এনআইএর আধিকারিকদের। জানা যাচ্ছে 2022 সালের 2রা ডিসেম্বর ভূপতিনগর বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে নোটিশ পাঠিয়েছিল এনআইএ। তারা হাজিরা না দেওয়ায় আশপাশের গ্রামে তল্লাশিতে যান আধিকারিকেরা। আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়েই হামলার মুখে পড়ল এনআইএ। এনআইএর দাবি, ভূপতিনগরে বিস্ফোরণ মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য শনিবার সকালে এক ব্যক্তিকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ঘিরে ধরেন উত্তেজিত গ্রামবাসীরা। এরপরে এনআইএর আধিকারিকদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। 2 এনআইএর আধিকারিক আহত হয়েছেন এই ঘটনায়। এই ঘটনার পরই থানায় যান তারা। এনআইএর তরফে লিখিত অভিযোগের প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। বিস্ফোরণের ঘটনায় 14 জন তৃণমূল নেতার নাম জড়িয়েছিল। তাদের দফায় দফায় নোটিশও দেওয়া হয়। তৃণমূল দাবি করতে থাকে ভোটের আগে এগুলি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। হাই নিউজ নেটওয়ার্ক।